দেখছো আমার বর্মা। তো এই যে আমার বর্মা, আমি জন্মদিনের এই যে নতুন জামা টামা পরে স্নান টান করে এই বর্মাকে এখন প্রণাম করতে এসেছি বাড়ির সবাইকে। এই যে দেখো আমার বর্মাকে। বর্মা কিছু বলো। কি আর বলবো, আশীর্বাদ করি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ মানুষের মতো মানুষ হও, হ্যাঁ আমাদের একটা আশা পূরণ হোক, ছোট্ট একটা আশা। হ্যাঁ এই ঠিক আছে, নাও দেখতে থাকো। এটা হচ্ছে আমার মেজমা। এই যে মেজমা, আমার মেজমা, তুমি কিছু বলো একটু ভিডিওতে। আজকে আমার মেয়ের বার্থডে, আর আশীর্বাদ করছি দীর্ঘায়ু হোক, আর সুখে শান্তিতে ঘর সংসার করুক। হ্যাঁ, মেজমা এখন গরমে আসলো, গেছিল আমার জন্য বার্থডে কেক আনতে। তো কেক এনে আমার গিফট দেওয়া হয়ে গেল, দিয়ে এই যে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তো ঠিক আছে, নাও দেখতে থাকো। এখন আমি যাচ্ছি, দেবাঙ্কন যাচ্ছে, আমার মা যাচ্ছে। দেবাঙ্কন তাকাও একটু। দেবাঙ্কন তুমি কোথায় যাচ্ছ বলে দাও সবাইকে। কোথায় যাচ্ছ বলো। মন্দিরে যাচ্ছ, তাই তো? কিসের জন্য যাচ্ছ? পুজো দিতে। আজকে কার জন্মদিন বলে দাও। পিমনির জন্মদিন। আচ্ছা, পিমনির জন্ম, হ্যাঁ আমরা সবাই কেক কাটবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো। এই যে আসছি আমার বাবার আড়তে, বাবার মেজো জেঠুর। এখানে আমার বাবার মেজো জেঠু বসে, বাবার মেজো জেঠু বসে। এটা বাবা মেজো জেঠুর আড়ত ঘর। এই যে বাবা, বাবা কিছু বলো। আমি এসেছি বাবার জন্মদিনে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে। সারা বছর ভালো যাক, হ্যাঁ আশীর্বাদ করে। হ্যাঁ, আর এই যে আমার মেজো জেঠু, মেজো জেঠুকেও প্রণাম করতে আসলাম জন্মদিনে। মেজো জেঠু কিছু বলো সবাইকে, সবাই দেখবে আমার ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা আর মেজো জেঠু এই যে বসে এখানে, দিনের সব সময় এখানে এই দুই ভাই বসে থাকে। এই যে এটা বাবা মেজো জেঠুর আড়ত ঘর, আগেই তো তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, নাও দেখতে থাকো। মেজো জেঠু কিছু বলবে আর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, সবার দেখাও কি আশীর্বাদ করলে বলো। হ্যাঁ, আর এই যে আমার বাবা, বাবা আশীর্বাদ করো। সারা বছর ভালো যাক। হ্যাঁ, সবার জীবনেই সবার বাবা মা প্রধান। আমার জীবনেও আমার বাবাই সবকিছু। মানে আজকে আমি এখানে যদি থাকি তাহলে সেটা আমার বাবার অবদান। তো এই যে আমার বাবা। ঠিক আছে, গেলাম তাহলে, থাকো তোমরা, দেখতে থাকো। দেবাঙ্কন অটোতে করে মন্দিরে যাচ্ছি, তাই তো দেবাঙ্কন? বাড়িতে এসে কেক কাটবো আমি আর দেবাঙ্কন একসাথে, তাই তো? ঠিক আছে, সবাই একটু হাই করে দাও। বাই। ঠিক আছে, দাও, চলো দেখতে থাকো। মিষ্টি কিনতে এসেছে দেবাঙ্কন মা, পুজো দেব বলে। এটা আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দির, দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দির, দেখতেই পাচ্ছ। এই যে এখন আমরা পুজো দিতে এসেছি। পরে একদিন পুরো ব্লকটাতে এই মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরটা বহু বছরের পুরনো একটা মন্দির, খুবই জাগ্রত একটা মন্দির। ঠিক আছে, নাও চলো দেখতে থাকো। এসো এদিকে, এসো, এই দেখো দেবাঙ্কন। এই যে মন্দিরে এই যে মা, দেখো মন্দিরের ভেতর এটা। এই যে আমার মা পুজোর সব সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে। যে আমাদের মন্দিরটা, এদিকে এসো দেবাঙ্কন, দেখাও। এই দেখো, দেখো কি সুন্দর ভিউটা। ওই যে ওটা বাওর আমাদের। দেবাঙ্কনই সবাইকে দেখিয়ে দিচ্ছে। দেখো বাওরটা কি সুন্দর দেখতে, আমাদের এখানকার বাওর এটা।
একদম বাউটার পাশেই এই যে মন্দিরটা। এদিকে এসো দেবাঙ্কর। ওই যে নৌকা, তাই তো আমি দেখিনি তো। ইস, ভাগ্যিস দেবাঙ্কর আমাকে দেখালো, নালে তুমি দেখতেই পারতাম না। দেবাঙ্কন দেখাও সবাইকে আর কি আছে একটু দেখিয়ে দাও। এইদিকে এসো। তাই সেচটা ওখানে আছে মন্দিরে, ওই মন্দিরে। চলো এদিকে, এদিকে এসো, এদিকে এসো, এদিক থেকে এসো, আমার হাত ধরো। আমরা আর একটা মন্দিরে যাচ্ছি। এখানে এটা সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির, আর এটা একটা শিব মন্দির, এটাও নতুন হয়েছে। পরে একদিন এদিকে এসো, ও পরে পরে চলো। হ্যাঁ, দৌড়াই না, দৌড়াই না। চলো দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে আমি আর আমার মা মন্দিরে আজকে এসে গেছি। ঠাকুর মশাই একটু বাদেই চলে আসবে, তো মা কিছু বলো। মেয়ের আশীর্বাদ করি, ভালো ভালো সংসার করি, একটা বাচ্চা হবে। ঠিক আছে, নাও চলো। এসো প্রণাম করো, ঠাকুরকে প্রণাম করো। করেছো? কি বললে ঠাকুরকে? আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, তাই তো দেবাঙ্কর? এইদিকে তাকাও একটু ক্যামেরার দিকে। এই যে আমি, মা আর দেবাঙ্কর, তিনজন। এই যে পুজো দিয়ে বাড়িতে চলে আসলাম। এখন এসে আমার দাদা এসেছে, আমার মাসির ছেলে, তার সাথে আজকে ইন্ট্রোডিউস করাবো। আয় রাজা দাদা। এই যে এটা আমার দাদা, মাসির ছেলে। কিছু বল রাজাদা। হ্যাঁ, আজকে এলাম আমার বোনের জন্মদিন উপলক্ষে এলাম, এবং ইউটিউব চ্যানেল এত সুন্দর করছে, খুবই ভালো লাগছে। এবং এত সুন্দরভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপনের যাত্রাগুলোকে এইভাবে তুলে ধরা হচ্ছে, এটা খুব ভালো লাগে। যারা দেখে ভিউয়ার, তাদেরও ভাগিদার, তারাও তাদের জীবনের সুখ দুঃখকে রিলেট করতে পারে এই ভার্চুয়ালির মাধ্যমে। এই অনেক ভালো লক্ষণ। আগে আমরা যেমন বই সাহিত্য পড়তাম, এখন যেমন পড়তে পারি না, কিন্তু এই নানা মাধ্যমের মাধ্যমে আমরা এই আনন্দগুলো উপভোগ করতে পারি। খুবই ভালো প্রয়াস এবং খুব ভালো কাজ করছে। উত্তরোত্তর কাজগুলো যেন আরও প্রকাশ পায়, আপনারাও দেখবেন, এবং উত্তরোত্তর সে কাজের মাধ্যমে আরোভাবে বিকশিত হয়ে আপনাদের কাছে নবতমভাবে ভালো ভালো কাজ আপনাদেরকে দেখাবে। আপনারা আপনাদের জীবনের সুখ দুঃখের খুঁটিনাটি জিনিসের সাথে রিলেট করতে অতি অবশ্যই পারবেন। থ্যাংক ইউ। এই যে আমার দাদা আমার জন্মদিনে এসেছে, এসে এই যে দেখালাম। ঠিক আছে, নাও দেখতে থাকো। যে এটা আমার বোন, তোমরা তো দেখতেই পারলে। সকালে আমার বোন প্রতিদিনই পুজো দেয়, আজকে আমার জন্মদিন বলে আজকে আমার নামে পুজো দিয়েছে, তাই তো পুনু? বলছে দিদি আমি তোর নামে আজকে পুজো দেব। আচ্ছা যাই হোক, বোন আমার নামে পুজো দিয়েছে। পুনু কিছু বল। আজকে আমার দিদির জন্মদিন। ও ক্যামেরার দিকে তাকিয়ে বলছি না, আজকে আমার দিদির জন্মদিন। আজকে সকাল থেকে মা সব কিছু রান্না বান্না করেছে। আমরা আজকে খুব আনন্দ করছি। আর হচ্ছে দিদি আজকে জন্মদিনে ভালো থাকুক, সারাদিনটা ভালো যাক, আর ও ভালো করে চাকরি বাকরি হোক, এইটুকুই আমি চাই। থ্যাংক ইউ। আমাদের বাড়ির বড় দাদা, আমার বড় দাদা, এটা ভগবানের দেখা মেলা আর আমার দাদার মুখের হাসি দুটো একই। আজকে দাদা এসি লাগাচ্ছে আমার জন্মদিনের দিন, সেই জন্য ভাবলাম যে এটাও শেয়ার করি তোমাদের সাথে। কিছু বল। এরে হাসতে হবে না, কিছু তো বল। তাই ওই তোর সাথে বল। আগে
আগেই তো বললাম আমাদের জয়েন্ট ফ্যামিলি। এটা হচ্ছে আমাদের বর্মার ঘর। এই ঘরে মোটামুটি দুপুরবেলা সবার মানে শুতেই হবে, ছোটবেলা থেকেই আমরা দুপুরে এই ঘরে শুই। তো দাদা এই ঘরে আমরা যাতে আরো ভালো করে আসতে পারি আর শুতে পারি, তার জন্য দাদা এবার ফাইনালি এসিটা লাগিয়েই দিল, যাতে এসে আরো ভিড়টা ভালোভাবে জমে যায়। অ্যাকচুয়ালি এই ঘরের ওপরে আর একটা ঘর আছে, সেই কারণে এই আমাদের সব ঘরের মধ্যে এই ঘর। এই যে আজকে আমার জন্মদিন, আমার মা রান্না করতে ব্যস্ত, সকাল থেকে উঠে সব একটার পর একটা রান্না করে যাচ্ছে। এই যে মা এদিকে দেখো, মা এখন ঘেমে নিয়ে গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে রান্না করছে মা। কি রান্না করছে মা বলো একটু, কি রান্না করছে মা বলো? চিকেন। চিকেন হচ্ছে, মা রান্না করছে। মা এদিকে একটু তাকাও। এই যে আমার মা, আর এই যে আমার মায়ের রান্নাঘর। এই যে মা জন্মদিনের পায়েস বানাচ্ছে। জন্মদিনে মায়ের হাতের পায়েস, মানে আমার আজ পর্যন্ত যতদিন বয়স হলো মা প্রতি বছর জন্মদিনে পায়েস, মায়ের হাতের পায়েস খায়নি, মানে এটা কখনোই হয়নি। জন্মদিনে মায়ের হাতের পায়েস হবেই হবে, এরকম একটা ব্যাপার। এই যে মা খুব মনোযোগ দিয়ে পায়েস বানাচ্ছে। মা এদিকে দেখো একটু, সকাল থেকে আমার মাটা খেটে খেটে পাগল হয়ে গেল রান্না করে করে। জন্মদিনে মায়ের হাতের পায়েস একটা আলাদা ব্যাপার। এটা আমাদের হলঘর। এই হলঘরে সন্ধ্যেবেলা সবাই মিলে আসর বসে, এখানে বসে সন্ধ্যেবেলা চায়ের আড্ডা হবে, তাই তো বর্মা? চা, সবাই মিলে গল্প গুজব, আবার প্রার্থনাও হয় এখানে বসে। তো তোমরা দেখো, বর্মা কিছু বলো। এই যে দেবাঙ্গন পিমনির বার্থডেতে এসেছে, তাই তো? কি খাচ্ছ পিমনির বার্থডেতে এসে বলো একটু, কি খাচ্ছ বলো একটু, আগে বলো কি খাচ্ছ, নারে কিন্তু ফোন দেবে না। কি খাচ্ছ পিমনির বার্থডেতে? মাংস খাচ্ছ, আর কি খাচ্ছ? চাটনি। বৌমনি কিছু বলো। এটা আমার বৌমনি, বৌমনির সাথে তো আগেই দেখা হয়েছে। হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? এটা আমার ননদ। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ননদ এটা। আর আপনারা অনেক লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই ওর জীবনের পাওয়া। আর তুমি কি আশীর্বাদ করলে সেটা বলো। আশীর্বাদ করেছে অনেক কিছু, অনেক কিছু আশীর্বাদ আছে। তার মধ্যে দু চারটে বলো। আশীর্বাদ বলে দিলে ইয়ে হয়ে ও যাবে। ফল হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর বলতে হবে না। ঠিক আছে, নাও চলো। এই যে আমার মা খেতে দিচ্ছে সবাইকে, আর ওই যে পূজা, এই যে নাইটি মামনি, ও মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে। নাইটি মামনি বসে বসে খাচ্ছে চুপ করে। দেখো আমার মা কত কিছু রান্না করেছে। ভাত, এই যে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, এটা একটা কি সবজি যাই হোক, ভাজা। এই যে চিকেন, আমার ফেভারিট। আমি মাটন ভালোবাসি না, চিকেন ভালোবাসি। মা চিকেন করেছে, চিকেন, ডাল, চাটনি, রসগোল্লা, জন্মদিনের মায়ের হাতের পায়েস, মানে এটাই হচ্ছে আজকের মূল আকর্ষণ, আমার মায়ের হাতের পায়েস। এই যে রান্না, আমি, মা, বৌমনি, বোন সবাই খেতে বসেছি। এখন এবার খাওয়া দাওয়া করবো। এবার কেক কাটা হবে বাবা, খেয়ে নি, তারপরে বিকালবেলা কেক কাটবো, ঠিক আছে? হ্যাঁ তুমি তাকাও, এই দেখো ক্যামেরা দিকে। এই যে ঠিক আছে, নাও চলো। শুরু করেছো? নাও। তোমাকে সব থেকে বড়টা দেব। আচ্ছা আচ্ছা, তুমি এই বড়টা নাও, এ নাও, ধরো এই ফুলটা নেবা। আচ্ছা দাও তো বৌমনি, ওর একটা ভালো দেখে বড় দিয়ে দাও, সবাইকে খাওয়ার চেষ্টা দাও। এই নাও বাবা, একটুখানি খাও। মা একটু, কেক খাইনি। বুনু
পিছনে একজন রয়েছে, যেটা খাবে বলছে এই যে ক্যামেরায় আসবে না সে পিছনে রয়েছে। এই যে আমার সোনা। তা আমরা দুজন কই? দাঁড়াও, একদিকে আসতে বলো। ভিডিও হচ্ছে তো? এই যে মেজমা ক্যামেরায় আসবে না, ভালো করে দেখো মেজমা। পূজা না দুটো খেলে আর সবাই দাও দাও সবার দাও, ওকে বেশি করে দাও। এই ফুলটা পুরো দেবাঙ্কনকে দেবে। সবাই পেয়েছো? এবার হয়েছে? আমাদের বাড়ির সবাই, এই যে আমার মেজমা দেখিয়েছি, এই যে দাদার বউ, ছোটমণি, বম্মা, আমার বাবা, রাজা দাদা, বুনু, মা, বৌমণি, পুচকে, এই যে সবাই মিলে, শুধু মেজো জেঠু আসেনি, ঘুমাচ্ছে মেজো জেঠু এখন। এই যে সবাই কেক কাটা হলো। দেবাঙ্কনের বেশি করে দাও। আর এই যে আমার বর, এই যে ভিডিও কলে আছে, এই যে ও ভিডিও কলে ও আছে, ও আসতে পারেনি একটা বিশেষ কারণে। আবার শ্বশুর বাড়ি যাবো, এক বেলা হলো আমার এই বাড়িতে সেলিব্রেশন, আর এক বেলা হবে আমার ওই বাড়িতে, তাই তো? এই যে হ্যাঁ, এই যে আমার বাবা কেক খাইয়ে দিচ্ছে। আমার বাবা আজকের দিনে দাঁড়িয়ে জেঠুকে খুব মিস করছি। জেঠু যদি বেঁচে থাকতো, আমার বিশেষ জেঠু অবশ্যই এখানে আগে আসতো, তাই না বাবা? সেই গত বছর এরকম সময় বোনের জন্মদিন ছিল, জেঠুকে একবার ডেকেছিলাম, সেই জেঠু ধুতি পাঞ্জাবি সব পরে এসে চলে এসেছিল কেক কাটতে। জেঠু তো অবশ্যই আসতো। তো জেঠু যেখানেই থাকুক না কেন, নিশ্চয়ই জেঠু দেখতে পাচ্ছে। ঠিক, তার আত্মার শান্তি হবে। হ্যাঁ, আমার জেঠু মারা গেছে যেহেতু 1 বছরও হয়নি, তো আমাদের জন্মদিনে মানে ধান দুব্য দিয়ে আশীর্বাদও করতে নেই, প্রদীপও জ্বালাতে নেই, মানে আমার বাপের বাড়িতে। সেই জন্যে মা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতে পারবে না, প্রদীপও জ্বালাতে পারবে না। এই যে আমার বর, ও সারাক্ষণ কেক কাটা পর্যন্ত ভিডিও কলে ছিল এতক্ষণ পর্যন্ত। আমি এতক্ষণ পর্যন্ত কলম বাগানে ছিলাম, এখন আসলাম আমার শ্বশুর বাড়িতে। দিয়ে এই যে মা রেডি, মা বলছে যে একটা কি গিফট দেবে আমার জন্মদিনে। এই যে গিফট, ও মা জন্মদিনে গিফট দেবে, এই যে মায়ের গিফট। মা বলছে ভিডিওটা অন কর, তোকে একটা গিফট দেব। তাই জন্য এই যে গিফট, এই যে কই, এই যে এটা কি মা? নাইটি। ও আচ্ছা, মা নাইটি দিয়েছে, বা নাইটিটাও আমার প্রয়োজনীয় ছিল, গরমে পরবো, ভালোই হলো। এই যে দেখতে পাচ্ছ, পরে সব কি কি গিফট পেলাম না পেলাম সব খুলে দেখাবো। ঠিক আছে, নাও চলো। কিছু বলবে বলো। আজকে আমার বৌমার জন্মদিন, আজকে সেই জন্য আজকে ঠাকুরকে একটু তার দীর্ঘায়ু কামনা করে একটু আমি গোপালের কাছে নাড়ু এনে দিয়েছি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা ঠিক আছে, নাও। এই যে এই বাড়িতে বিরিয়ানি হয়েছে। বিরিয়ানি আমার জন্য কে এনে দিয়েছে? তুমি এনেছো না মা এনেছে? আমি। আচ্ছা, আমার বর আমার জন্য বিরিয়ানি এনেছে। আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, সেই জন্যে। আর দুপুরে কি কি খেয়েছি সেটা তো তোমরা দেখেইছো, মানে শেয়ার করেছি আমি। আর দুপুরে মা সব নিজে হাতে রান্না করেছে, আর শ্বশুরবাড়িতে এসে বিরিয়ানি হয়েছে। যেহেতু আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই আমার বর এনেছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার রাত্রের মেনু। আর এই যে এটা মাংস আর পায়েস, এই মিষ্টি, কেক, এগুলো সব হচ্ছে আমার বরের জন্য আমার মা পাঠিয়েছে, মানে আমার বরের শাশুড়ি পাঠিয়েছে। ঠিক আছে, নাও দেখতে থাক। এই যে আমি এখন নতুন নাইটি পরে বিরিয়ানি খেতে বসেছি। এই নাইটিটা দেখছো, এটা হচ্ছে এই বাড়ির মা আমাকে জন্মদিনে দিয়েছে। এই নাইটিটা এই বাড়ির মা আমাকে এই নাইটিটা এনে দিয়েছে জন্মদিনে, মানে আমাকে গিফট করেছে। আর বিরিয়ানি, ওটা তো মানে আমার বর আমাকে গিফট করেছে, তবে ওর গিফটটা এখনও পর্যন্ত ওর তরফ থেকে পাইনি। কোনো একটা বিশেষ কারণে ও আমাকে গিফটটা কদিন পরে আমাকে দেবে।
তো গিফট কি পেলাম বরের কাছ থেকে, জন্মদিনের গিফট, সেটাও আমি তোমাদের একদিন দেখিয়ে দেব। ঠিক আছে, নাও চলো।